আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রিসেন্ট একটি চিটার ভাষা সেটের একটি ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া আমরা টোপ হিসাবে কি ব্যবহার করব। তো আজকে কি টোপ ব্যবহার করবেন সেটা নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম। চিটার ভাষায় আপনারা কি টোপ ব্যবহার করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে এই চিটার ভাষা টোপ আপনারা কিভাবে তৈরি করবেন, এর সাথে কি কি লাগবে সবকিছু আমি আজকে ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই আপনারা এই জিনিসটা কিন্তু বানিয়ে নেবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে জিনিসটা, এটা আমার খুব ফেভারিট একটি জিনিস। এটা আমি মাছ ধরার ক্ষেত্রে আমি ব্যবহার করে থাকি। এটা বলতে পারেন আমার নিজস্ব তৈরি করা। এটা আমি ব্যবহার করে থাকি অনেক দিন ধরে, কিন্তু এটার ভিডিও আমি এখনো পর্যন্ত দেই নাই। ওকে, তো আপনারা যদি চান এটা আমি কিভাবে তৈরি করছি আপনারা অবশ্যই বললে আমি ভিডিওটা তৈরি করে দেব। এটা কিন্তু একদম তৈরি করা সিম্পল, কোনো বেশি খরচ হবে না, অল্প কিছু টাকায় আপনারা এটা তৈরি করতে পারবেন। আর এটা রুই মাছ, মিরকা মাছ, কাতল মাছ ধরার জন্য কিন্তু খুবই স্পেশাল একটি জিনিস। বেসিক্যালি এটা আমি ব্যবহার করে থাকি, আর কেউ ব্যবহার করে কিনা আমি জানি না। ওকে, এক 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 শিকারে কিন্তু এক একটা জিনিস আছে তারা কিন্তু ব্যবহার করে থাকে, তাদের সেটার প্রতি কিন্তু প্রচুর পরিমাণ আস্থা থাকে। তেমনই একটি জিনিস এটা, এটার প্রতি আমার খুবই আস্থা আছে। এটা মাছ খাওয়ার জন্য খুবই উপকারী একটি জিনিস। এটা আমি খুব ব্যবহার করলে ভালো রেজাল্ট পাই। অবশ্যই আপনারা একটু তৈরি করবেন, তৈরি করে একটু ব্যবহার করে দেখবেন। আমার দীর্ঘ বিশ্বাস আপনারা এইগুলো যদি মেনটেন করে টোপটা তৈরি করতে পারেন, ইনশাল্লাহ এই চিটার ভাষা টোপ আপনারা ভালো রেজাল্ট পাবেন। ওকে, তো কি কি দিয়ে আমি টোপটা তৈরি করতেছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা এখন এই যে তলবাসা টোপ, এই তলবাসা টোপটা কিন্তু এখন তৈরি করব। এই তলবাসা টোপটা তৈরি করা একদম সিম্পল। আমরা একটু অন্যরকম ভাবে এই তলবাসা টোপটা তৈরি করব। আমরা সাধারণত রুই মাছ, মৃগেল মাছ যেভাবে ধরে থাকি, তাছাড়া কিন্তু এই টোপটা একটু ব্যতিক্রম ভাবে হবে। কেন ব্যতিক্রম ভাবে হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটাই কিন্তু আমার মেন হাতিয়ার। আমি রুই মাছ, মিরকা মাছ ধরার জন্য এটা আমার খুব ফেভারিট একটি জিনিস। এটা দিয়ে আমি রুই মাছ, মিরকা মাছ ধরে থাকি এবং খুব ভালো রেজাল্ট পাই। মাছ ধরার ক্ষেত্রে এক একজন এক এক রকম জিনিস ব্যবহার করে থাকে, তাদের নিজস্ব কিছু জিনিস থাকে। তার ভেতরে আমার একটা নিজস্ব জিনিস, এই জিনিসটা বলতে পারেন এটা কিন্তু আমার নিজের তৈরি করা। ওকে, টোপটা তৈরি করার প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি, এবং এটা আপনারা কিভাবে তৈরি করবেন বা কিভাবে সংরক্ষণ করবেন এটা নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। এটা নিয়ে অবশ্যই একটি ভিডিও তৈরি করে দিব। ওকে, ফার্স্টে নিয়ে নিয়েছি হচ্ছে আপনার পাউরুটির গুঁড়া। এই যে দেখতে পাচ্ছেন আমি পাউরুটির গুঁড়া নিয়ে নিয়েছি। এর সাথে আমরা কি করব, কিছু চাল ভাজার গুঁড়া ব্যবহার করব। কিছু পরিমাণ চাল ভাজার গুঁড়া দিয়ে নিলাম। অবশ্যই আপনারা ভিডিওটা একটু কন্টিনিউ করবেন। খালি টোপটা তৈরি করলেন ফেললেন তাতে কিন্তু কাজ হয় না। কিছু জিনিস আছে সেগুলো দেখতে হয় এবং জানতে হয়, জানার পরে কিন্তু সেগুলো অ্যাপ্লাই করতে হয়। মাছ ধরা কিন্তু খুব সেন্সিটিভ ব্যাপার। আপনার চারে যদি একটু 19-20 করে ফেলেন, সারাদিনেও আপনার চারে কিন্তু কোনো মাছ আসবে না। সেই জন্য বলবো অবশ্যই একটু ভিডিওটা যেহেতু প্লে করছেন একটু মনোযোগ সহকারে দেখেন। চাল ভাজা গুঁড়োটা একটু মিক্সড করে নিলাম। তারপরে এটাতে দেব, এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এটা কিন্তু বাদাম তেল। জি, এটা হচ্ছে বাদাম তেল। এখানে আমরা আপনারা টোপ যতটা তৈরি করবেন সেই হিসাবে আপনারা তেলটা ইউজ করবেন। এখানে আমি সামান্য পরিমাণ বাদামের তেল দিয়ে নিলাম। ওকে, এই টোপটা কিন্তু একদম অন্যরকম স্টাইল হবে। অনেকে অনেকে বলতে পারেন ভাই এটাতে আপনি মধু দিলেন না, ঘি দিলেন না, এগুলো কিছুই যাবে না। এই টোপটা কিন্তু একটু অন্যরকম ভাবে হবে। ওকে, এই বাদাম তেল দিয়ে এই রুটিটা আমাদেরকে একটু সুন্দরভাবে মিক্সড করতে হবে। এবার এখানে আমি আর একটা জিনিস করব, সেটা হচ্ছে আমার এই যে গোপন যে জিনিসটা, এটা এখানে আমি অল্প পরিমাণ টোপের সাথে ব্যবহার করব। ওকে, এখানে আমি অল্প পরিমাণ টোপের সাথে ব্যবহার করব। আমি ওই জিনিসটা দিয়ে এটা একটু মেখে নিলাম সুন্দর করে। মেখে নেওয়ার পরে টোপটা কমপ্লিট করে ফেলবো পানি দিয়ে। টোপটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, কিন্তু কাজ কিন্তু এখনো অনেক বাকি আছে।
এই যে জিনিসটা দেখাচ্ছি এটার কিন্তু কাজ আছে, এই যে। ওকে, তো আমি আপনাদের একটু গেতে বিস্তারিত দেখাই। আমি এখানে এবার আপনারা কি করবেন, এটাতে যদি আপনারা ডিম ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ডিম দিয়ে এখানে টোপটা এভাবে গেঁথে নেব সুন্দরভাবে। এই যে আমাদের টোপটা কিন্তু কমপ্লিট। এবার আপনারা কি করবেন আমি একটু আপনাদের খুব সুন্দরভাবে বলে দিচ্ছি, আপনারা সেম এটা অ্যাপ্লাই করবেন। এবার এটা যখন আপনারা কাস্ট করবেন, লংয়ে কাস্ট করবেন বা যেখানে কাস্ট করেন না কেন, এই যে তেলটা দেখতে পাচ্ছেন এটার ভেতরে আপনারা এটা চুপিয়ে আপনার পয়েন্টে আপনি কাস্ট করবেন। ইনশাল্লাহ আপনি খুব সুন্দর রুই মাছ এবং মিরকা মাছ ধরতে পারবেন। ওকে, আপনি এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু খুব ফেভারিট একটি জিনিস। এটা আমি নিজে তৈরি করি, একদম অল্প কষ্টে, কোনো বেশি খরচ হয় না। 10-20 টাকার ভেতরে আপনি এই জিনিসটা কমপ্লিট করতে পারবেন। এর যে স্মেলটা বেরোচ্ছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ওকে, তো আপনারা এর ভিডিওটা যদি চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই যে